পত্রিকা যখন বের করেছি প্রথম, তখন এই পত্রিকাটা হাসির পাত্র ছিল। তবে মাথা নিচু করে পথ হেঁটেছি, হয়তো ভাবছি যে একদিন সফলতার মুখ আসবে ইনশাল্লাহ। প্রযুক্তির উন্নয়নে বদলে যাচ্ছে দেশ, বিবর্তন ঘটছে মানুষের জীবনধারায়। তার সাথে সাথে পরিবর্তন আসছে দেশের প্রিন্ট মিডিয়ায়। চলছে সাদা কালো ও রঙিন পত্রিকার মাঝে টিকে থাকার লড়াই। এর মাঝেও হাতে লেখা পত্রিকা বিক্রির টাকায় চলছে সংসার। অজপাড়াগাঁয়ের প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে ভাগ্যতাড়িত মানুষের নানা প্রতিকূলতায় বেঁচে থাকার গল্প। আর এসব গল্পই তুলে ধরে হাসান পারভেজের আন্ধারমানিক পত্রিকা। পত্রিকাটির পেছনেও রয়েছে সম্পাদকের নিজস্ব পদ্ধতি, যিনি প্রতিদিন পায়ে হেঁটে গ্রামের পর গ্রাম ঘুরে নানা ঘটনার তথ্য সংগ্রহ করার পর তা নিজ হাতে সাদা কাগজে লিখে ফটোকপি করে। নিজের হাতেই তা মলাট লাগিয়ে উঠানে রৌদ্রে শুকিয়ে তৈরি করেন আন্ধারমানিক। 2019 সালের 1 মার্চ থেকেই চলছে পত্রিকা তৈরির এই সংগ্রাম। যদিও ইতিহাস বলছে বিশ্বে প্রথম হাতে লেখা পত্রিকার প্রচলন শুরু হয় 1566 সালে। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা আমার পশ্চিম সোনাতলা গ্রামে আমার বাড়ি। আমি 1996 সালে এসএসসি পরীক্ষার্থী ছিলাম। অর্থের অভাবে আমি সেই পরীক্ষায় বসতে পারিনি। তো আমার একটা চেতনা ছিল যে আমি একদিন এসএসসি পাস করব। তো 2015-তে আমি এসএসসি পাস করছি। 2017-তে আমি ইন্টারমিডিয়েট পাস করছি। একজন দিনমজুর মানুষ, খেটে খাওয়া মানুষ। আমি ইটভাটায় কাজ করতাম, মাটির কাজ করতাম, বাসা বাড়িতে কাজ করতাম। আমি শহরে দারোয়ানি কাজ চাকরিও করেছি এবং জীবনে অনেক নানা পার্টিকুলার ভিতরে সংগ্রাম লড়াই করেই এতদূর এসেছি। দুমুঠো ভাতের জন্য শুরু হয় হাড় ভাঙা খাটুনি ও শ্রম বিক্রির পালা। এ মহান পেশায় টিকে থাকতে হলে প্রয়োজন একটি সাইকেল, কম্পিউটার, মোবাইল এবং একটি ক্যামেরা, যা কেনার সামর্থ্য নেই হাসানের। 3 বেলা আমার ভাত খাবার ছিল। আমি সকাল দুপুর অনাহারে থাকতাম এবং রাত্রে আমি ভাত খাইতাম, তাও পেট পুরে খেতে পারতাম না। এই আধুনিক যুগেও হাতে লিখে পত্রিকা বের করে এবং তা বিক্রি করে সংসার চালায়, এটা ভাবা যায় না। হাসান তাই এখন গ্রামবাসীর গর্ব। দুঃখী মানুষ যারা পরিশ্রম করতে পারে না এবং পরিশ্রম করেও সংসার চালাইতে পারতেছে না, এগো বিষয়েও কিছু লেখা দিয়েছে। তেল লাগতো পত্রিকা বাড়ি করছে। গ্রামের বিভিন্ন সমস্যা সে তুলে ধরতে আছে এবং সে সবাই উপকার করতে আছে। হাসান ভাই আমাকে এলাকার গর্ব। তার হাতের লেখার পত্রিকার মাধ্যমে আমাকে এলাকার গরিব দুঃখী মানুষ যারা আছে তাকেও মানে কষ্ট দুঃখ তুলে ধরে এবং ওনার মাধ্যমে আমাকে এলাকায় সহযোগিতা আসার পর উনি গরিব দুঃখী মানুষ যারা যারা আছে ওনার সামর্থ্য অনুযায়ী উনি সবার কাছে বিলিয়ে দেন। হাসানের এই লেখনীর কারণেই এই গ্রামের আজ অনেকে স্বাবলম্বী হয়েছেন, অনেকে ঘর পেয়েছেন, অনেকের কর্মসংস্থান হয়েছে। পত্রিকার মাধ্যমে আজকে সমাজ আলোকিত, এতে আমি আনন্দিত। আমি ভাবতে পারিনি যে সমাজটা এভাবে আলোকিত হবে। যেমন এই পত্রিকার মাধ্যমে 5টা মসজিদ হয়েছে। এই পত্রিকার মাধ্যমে বর্ষিতে গাথা 4 বোনের জীবন, 40 বছর নদীতে বর্ষি বায়, সেটা তুলে ধরার পর এখানে জনাব হানিফ সংকেত স্যার ইত্যাদির মহাপরিচালক তিনি তুলে ধরেন, তাদেরকে 2 লক্ষ টাকা সহায়তা প্রদান করেন। এই পত্রিকার মাধ্যমে মুজিব শতবর্ষেরও অনেক ঘর পাইয়ে দেওয়া হয়েছে। আজকে আমি সফল, আমি বলবো যে আমি সাকসেস, আমি খুবই আনন্দিত। এরপর আর সফলতা থাকে না। গ্রামের মানুষের সমস্যা, সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরা হয় তার পত্রিকার শিরোনামে। তার এই ব্যতিক্রমী কাজের জন্য বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে তুলে ধরা হয় হাসানের কর্মকাণ্ড, যা প্রশংসিত হয় সারা দেশে। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।